আসসালামু আলাইকুম। আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, আচার খাবো না, খোসাসহ আমের আচার বানাবো। এই আচারটা আপনি হালকা পাকা আম দিয়েও বানাতে পারেন, কাঁচা আম দিয়েও বানাতে পারেন, তবে হালকা পাকা আম হলে কিন্তু বেস্ট হয়। আমি এখানে সরিষা বেটে নিব, এখানে একটা শুকনো মশলা করে নিব। শুকনো মশলার মধ্যে দিয়েছি এলাচ, পাঁচফোড়ন, গোলমরিচ, ধনিয়া, শুকনা মরিচ। এগুলোকে শুকনা খোলায় ভেজে আমি ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল পর্যাপ্ত, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আমার এটা মুখে খেতেই শেষ হয়ে যাবে, এই জন্য কম দিয়েছি, আপনারা চাইলে অনেক তেলটা দিতে পারেন। এখানে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা আর পাঁচফোড়ন হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। এগুলোকেও হালকা করে একটু ভেজে নিব। দেখেন কতটা ফেনা হয়েছে। সরিষার তেলের মধ্যে রসুন দিলে এরকম ফেনা হবেই। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই তেলের মধ্যেই সেদ্ধ করে নেব 50%। দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে। এই আচারটা অবশ্যই আপনি কাঁচা আম দিয়েও করতে পারবেন, হালকা পাকা আম দিয়েও করতে পারবেন। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম সরিষাটা অবশ্যই আপনাকে ভিনেগার দিয়ে বাটতে হবে, কোনোভাবেই পানি লাগানো যাবে না। এই আচারটাই পানি লাগানো যাবে না। আমগুলো অবশ্যই কাটার আগে কিন্তু আগে আমগুলো পানি দিয়ে ধুয়ে একটু শুকনা করে নিতে হবে। ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন, আবার কাপড় দিয়ে মুছেও নিতে পারেন। এখানে আমি স্বাদমতো লবণ দিয়েছি চিনি। আমি চিনিটা একটু কম দিয়েছি, 1 কাপ দিয়েছি, কারণ আমটা বেশি একটা টক ছিল না। আপনাদের আম যদি টক হয় তখন আপনাকে চিনিটা একটু বেশি দিতে হবে। এই আচারটা টক ঝাল মিষ্টি একটা ব্যালেন্স হবে। মিষ্টিটা যত বেশি হয় আমার কাছে ততই বেশি ভালো লাগে, তবে কম মিষ্টি হলে খারাপ হয় না। শুকনা মশলাটা ওপর থেকে ছিটিয়ে দিয়ে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমের আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এই আচারটা খিচুড়ির সাথে বা এমনি খেতে অসম্ভব মজা হয়। দেখেন তো কত সুন্দর হয়েছে, বাসায় একবার হলেও ট্রাই করবেন।